হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। ওয়েস্ট বেঙ্গলের সব গভর্নমেন্ট কলেজগুলোয় গ্রুপ ডি পোস্টের নিয়োগ শুরু হয়ে গেছে। সেই নিয়ে আজকের আপডেট। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে আপনারা এই পোস্টে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এটার অ্যাপ্লিকেশন প্রসেস এখানে দেখাবো, কোন কোন পোস্টের এখানে রিক্রুটমেন্ট চলছে সেটা বলবো, আর কত বয়স অবধি আপনারা এই পোস্টের জন্য এলিজিবল সেটাও এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলুন। কিন্তু গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট চলছে। এখানে স্টেট গভর্নমেন্টের যে সিলেকশন কমিটি আছে তারাই কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করবে। এর জন্য 8 পাস কোয়ালিফিকেশানই যথেষ্ট এটাতে অ্যাপ্লাই করার জন্য। আর আপনার যদি এর থেকেও হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে, মানে 10th পাস বা 12th পাস, তাহলেও আপনি এটার জন্য এলিজিবল। এই পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 18 বছর বয়স থেকে 40 বছর বয়স অবধি। এখানে এজ রিল্যাক্সেশন আছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। যারা রিজার্ভ ক্যাটাগরি মানে SC ST OBC তাদের এজ রিল্যাক্সেশন কত আমি সেটাও বলে দিচ্ছি। এখানে SC STদের জন্য 5 বছর আর OBCদের জন্য 3 বছর করে এজ রিল্যাক্সেশন। মানে টোটাল 9টা ভ্যাকেন্সি রয়েছে। আর রিজার্ভেশন ভ্যাকেন্সি, আনরিজার্ভ ভ্যাকেন্সি রয়েছে একটা। SCদের জন্য 3টে ভ্যাকেন্সি, STদের জন্য একটা রিজার্ভ ভ্যাকেন্সি, EWSদের জন্য একটা, OBCদের জন্য একটা, SCদের জন্য একটা, SC প্লাস এক্স সার্ভিসম্যান তাদের জন্য একটা, আর EWS এক্স সার্ভিসম্যান তাদের জন্য একটা। এটাতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছে নভেম্বরের 21 তারিখ থেকে 2025, আর এটা চলবে ডিসেম্বরের 20 তারিখ অবধি। আপনারা যারা এটা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই ডেটের মধ্যে প্লিজ অ্যাপ্লাই করে দিন, এরপরে কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দেবো যে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন, সেটাও এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এই অফিসিয়াল সাইটটাতে চলে আসবেন www.rkmsilpopit.org সাইটটাতে চলে আসবেন। আমি একবার অফিসিয়াল সাইটে চলে এসেছি। আপনারা যারা মোবাইলে অ্যাপ্লিকেশন করবেন তারা একটু স্ক্রল করে এই যে এখানে চলে আসবেন, এই লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন। প্রথমেই আপনাদেরকে অপশান দেবে মোবাইল ভেরিফিকেশনের জন্য নিজেদের ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে ভেরিফিকেশন করিয়ে নেবেন। আপনাদের কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনাদেরকে শেয়ার করতে হবে। ওটিপিটা দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা যেই ডেজিগনেশনের জন্য অ্যাপ্লাই করতে চান সেই ডেজিগনেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। এই যে গ্রুপ ডি পোস্ট, এটার জন্য এটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের বেসিক ইনফরমেশান দিয়ে দেবেন, আপনার স্যালুটেশনটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম মানে আপনার নামের প্রথম ভাগটা, তারপর আপনার যদি মিডল নেম থাকে কোনো তাহলে সেটা দিতে পারেন। তারপর এখানে নিজের লাস্ট নেম মানে নিজের টাইটেলটা দেবেন। তারপরে আবার এখানে স্যালুটেশন, আপনার বাবার নামের যে স্যালুটেশন মানে গার্জিয়ান নেম, আপনার যদি বাবা আপনাদের গার্জিয়ান হন বা যদি আপনাদের মা আপনাদের গার্জিয়ান হন, আপনাদের অনুযায়ী আপনারা সেটা দিয়ে দেবেন। একইভাবে গার্জিয়ানের নামটা ফিল আপ করে দেবেন। তারপরে আপনি কোন ক্যাটাগরি থেকে মানে SC ST OBC আপনার কী কাস্ট, সেই কাস্টের টাইপ আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন এইভাবে। রিলিজিয়ান আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে ন্যাশনালিটি আমি ধরে রাখছি আপনারা ইন্ডিয়া থেকেই হবেন। তারপরে এখানে নিজের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, ঠিক ডেট অফ বার্থ আপনার ডকুমেন্টসে যেটা আছে সেই ডেট অফ বার্থটাই দেবেন। জেন্ডার সেটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের ভোটার আইডিটা দিয়ে দেবেন। ব্লাইন্ডনেস, লো ভিশন, হিয়ারিং এরমে কোনো প্রবলেম আছে নাকি সেটা আপনার এখানে ইয়েস বা নোতে অ্যান্সার করতে হবে। এখানে নিজের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, পুরো ঠিকঠাকভাবে নিজের অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। নিজের বাড়ির নাম্বার বা বিল্ডিং নাম্বার এটা দেবেন। তারপরে নিজের স্ট্রিট নেম, পোস্ট অফিস আপনি কোন পোস্ট অফিসে অন্তর্ভুক্ত, তারপরে পুলিশ স্টেশন, তারপরে আপনি কোন রাজ্য থেকে, আপনার জেলা কোনটা, আপনার ডিস্ট্রিক্ট কোনটা সেটা দেবেন। তারপরে সেটার পিনকোড দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এখানেও আপনি যদি এই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই বক্সটাতে ক্লিক করেন তাহলে আপনার আগের অ্যাড্রেসটা এখানে পুরো কপি হয়ে যাবে, আপনাকে আলাদা করে দিতে হবে না। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান তো আগের থেকে ভেরিফিকেশন করার জন্য নিজের মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছেন, তাই এখানে সেটা আগের থেকেই দেখাবে। আপনার যদি আরও একটা কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে তাহলে সেটাও এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ভ্যালিড ইমেল আইডিটা দিয়ে দিতে হবে এখানে আপনাদের। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও এখানে দিতে হবে। আপনাদের কোন স্ট্রিম থেকে আপনারা পড়াশোনা করেছেন, আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন কোন স্ট্রিম থেকে করেছেন, কোন কলেজ থেকে করেছেন, তারপরে আপনারা কত ইয়ারে পাস করেছেন সেটা দিতে হবে। তারপরে আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন সেটার ডিগ্রি, সেটা কোন স্ট্রিমে করেছেন, কোন কলেজ থেকে করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন ইয়ারে পাস করেছেন, সব এখানে ডিটেলসগুলো দিয়ে দিতে হবে পরপর। যদি গ্রুপ ডি না হয় অ্যাসোসিয়েট ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করছেন তাহলে কিন্তু আপনার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা এখানে কম্পালসারি, সেটার ডিটেলসগুলো তাহলে দিতেই হবে। এখানে 12th বা ডিপ্লোমা বা হাই সেকেন্ডারি কী স্ট্রিমে করেছেন, কোন বোর্ড থেকে করেছেন, আপনাদের CGPA কত ছিল, GPA কত ছিল, সব এখানে দিতে হবে। কোন ইয়ার আপনারা পাস করেছেন, আপনাদের 10th-এর রেজাল্ট কীরকম ছিল, কোন ইয়ারে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, সব দিতে হবে। এই ডিটেলসগুলো ফিল আপ করে দেওয়ার পর
মানে ক্লাস 8-এর বা 10-এর এখানে আপনাদের ভ্যালিড মার্কশিট যেটা, সেটা এখানে আপলোড করতে হবে। এই যে এখানে দেখুন, এখানে আপলোড করতে হবে আপনাদের ফাইল থেকে নিয়ে। আর সেটা যেন 200 কেবির নিচে হয়, একটা পিডিএফ ফরম্যাটে হয়। আপনার যদি কাজ করার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেগুলোর এখানে ডিটেলস দিতে হবে। দেখুন, নেম অফ অর্গানাইজেশন, ডেজিগনেশন, ডেট অফ জয়েনিং, ডেট অফ রিজাইনিং, সব। আপনি এখন কোথাও কাজ করছেন কিনা সব এখানে দিতে হবে। আপনার এখানে একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে, সেটা 50 কেবির মধ্যে হতে হবে সাইজ ফটোগ্রাফটার। তারপরে একটা সিগনেচার, ঠিক একটা সিগনেচার করে আপনাকে এখানে যেই ক্যান্ডিডেট তার সিগনেচার একটা এখানে দিতে হবে। আপনার কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও এখানে আপলোড করতে হবে। আপনার এখানে সব ডিটেলস দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে বক্সটাতে ক্লিক করে দিতে হবে। এই বক্সটাতে ক্লিক করলে আপনারা এখানে সব ডিক্লেয়ার করলেন যে আপনাদের যা আপনার ইনফরমেশান এই অ্যাপ্লিকেশানে দিয়েছিলেন সব আপনারা ঠিক দিলেন। তারপরে এখানে এই যে এই ক্যাপচাটা আসবে, সেটা আপনাদের ক্যাপচাটা এখানে ফিল আপ করে দিতে হবে। এই ক্যাপচাটা এখানে দেখতে পাবেন, মানে আপনাদের অনুযায়ী আপনাদের মোবাইলে যে ক্যাপচাটা আসবে সেটা এখানে আপলোড করে দিতে হবে। আপনারা এই যে এখানে দেখুন, এখানে বলে দিয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ভেরিফাই ইউর ডিটেলস বিফোর সাবমিশন। ওয়ান্স সাবমিটেড ইউ ক্যান নট চেঞ্জ অর মডিফাই ইউর ডিটেলস। এখানে কিন্তু একবার সাবমিট করে দেওয়ার পরে আপনারা ডিটেলসগুলো চেঞ্জ করতে পারবেন না, তাই নিজের মতো আরেকবার চেক করে দেখে নেবেন আপনারা যে ডিটেলসগুলো দিলেন ঠিকভাবে দিয়েছেন কিনা। তারপরে এই এডিট বাটনটায় ট্যাপ করলে আপনারা এখান থেকে সাবমিট করে দিতে পারবেন। এই গ্রুপ ডি পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন তার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা এই ভিডিওর মধ্যে দেখালাম। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন, আমি সেখানে ক্লিয়ার করে দেবো।